নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঈশিতা। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার নামে আপনি সর্বোচ্চ কতগুলি পর্যন্ত সিম কার্ড তুলতে পারবেন? এবার একের পর এক মোবাইল সংযোগ নেওয়ার ক্ষেত্রে কিন্তু আরো কড়া নিয়ম আনছে কেন্দ্র সরকার। সম্প্রতি টেলিকম দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয় 17ই আগস্ট। সেই নির্দেশিকায় কি বলা হয়েছে? যে নির্দেশিকায় বলা হয়েছে 24 আগস্ট থেকে নির্ধারিত সীমায় পৌঁছে যাওয়া গ্রাহকরা কিন্তু আর নতুন করে সিম কার্ড তুলতে পারবেন না। কোনো টেলিকম সংস্থা কিন্তু তাদের আর নতুন করে সিম কার্ড তুলতে দেবে না। অর্থাৎ এতদিন আপনি বিভিন্ন মোবাইল নিতেন এবং প্রত্যেকটা মোবাইলের জন্য আপনার নামে আলাদা করে সিম কার্ড তোলা হতো, কিন্তু এখন থেকে কিন্তু সেখানে একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। অর্থাৎ আপনি চাইলেই আর নতুন করে কিন্তু কোনো সিম কার্ড তুলতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে? বর্তমানে সাধারণভাবে একজন ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ 9টি মোবাইল সংযোগ রাখতে পারেন, তবে জম্মু কাশ্মীর এবং অসম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু এই সীমা 6টি। অর্থাৎ আপনি কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে আপনার মোবাইল সংযোগ সর্বোচ্চ 9টি রাখতে পারবেন। এই নিয়ম কিন্তু নতুন নয়, বহু বছর ধরে এই নিয়ম কিন্তু চলে আসছে। এবার বদলানো হচ্ছে মূলত নিয়ম কার্যকর করার সেই পদ্ধতি। নতুন সিম নেওয়ার ক্ষেত্রে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে ব্যক্তি সেই সিম নিচ্ছে তার সমস্ত তথ্য নিতে হবে। আপনি যদি সেই টেলিকম সংস্থার অন্য আর কটা সিম নিয়েছেন, সেই টেলিকম সংস্থাকে কিন্তু আগে আপনাকে সিম দেওয়ার আগে কিন্তু সেই সব কিছু নির্ধারিত করতে হবে, এবং তাছাড়াও আপনি অন্য কোনো টেলিকম সংস্থা থেকে আগে কটা সিম নিয়েছেন সেই সব কিন্তু এখন জানা বাধ্যতামূলক। কেন্দ্র সরকার কিন্তু এরকম একটা নিয়ম আনছে। সেক্ষেত্রে এই যাচাইয়ের জন্য ব্যবহার করা হবে সরকারের ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম বা ডিআইপি। বিভিন্ন টেলিকম সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন ব্যক্তির নামে মোট কতগুলি সিম রয়েছে তা কিন্তু জানা যাবে। অর্থাৎ সম্পূর্ণটাই ডিজিটালি করা হবে। নতুন সংযোগের আবেদন করার সময় গ্রাহককে নিজের নামে আগে থাকা কতগুলো মোবাইল সিম রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু টেলিকম সংস্থাকে দিতে হবে। অর্থাৎ আপনি যে টেলিকম সংস্থায় আপনি নিজের নতুন সিম নিতে চাইছেন সমস্ত তথ্য কিন্তু পূর্বের আপনাকে এই নতুন টেলিকম সংস্থাকে দিতে হবে। তবে এখানেই শেষ নয়, 23শে আগস্ট থেকে ডিআইপিতে এমন গ্রাহকদের একটি প্রতিনিধিত্বমূলক ছবি দেখানো হবে যারা ইতিমধ্যেই নির্ধারিত সর্বোচ্চ সিমের সীমায় পৌঁছে গিয়েছেন। নতুন সিম দেওয়ার ক্ষেত্রে টেলিকম সংস্থাগুলি সেই তথ্য ব্যবহার করবে। সীমা পূর্ণ হয়ে গেলে নতুন সিমের আবেদন বাতিল করতে হবে। আর যদি কোনো মানুষ নির্ধারিত সীমার বেশি একটি সংযোগ চালু রাখে সেক্ষেত্রেও কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। এমন সংযোগ তাৎক্ষণিকভাবে একদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হতে পারে। অর্থাৎ আপনি যদি একের বেশি সিম কার্ড এই নির্দেশিকার পরও যদি আপনি অর্থাৎ 24শে আগস্টের পরও যদি আপনার মধ্যে সেই একের বেশি সিম কার্ড অর্থাৎ যে আপনার যে সীমারেখা আছে তার বেশি যদি আপনার নামে কোনো সিম কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সংযোগ একদিনের জন্য সাসপেন্ডও করে দেওয়া হতে পারে। তাই সতর্ক থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।